চট্টগ্রামে ভেজাল ও নোংরা পরিবেশে দেদারসে তৈরি হচ্ছে খাদ্যপণ্য। বিস্কুট তৈরিতে মেশানো হচ্ছে ক্ষতিকর রং, পা দিয়ে মাড়ানো হচ্ছে ময়দা, মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। মোগলটুলিতে এমন দুটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। এইভাবে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে কেক, ফেলে রাখা হচ্ছে নোংরা মেঝেতে। একইভাবে তৈরি হচ্ছে বিস্কিট, পাউরুটি, বনসহ বেকারির খাদ্যপণ্য। এমন দৃশ্য ধরা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনুসন্ধানে। দুপুরে চট্টগ্রাম নগরীর মোগলটুলিতে দুই বেকারির কারখানায় অভিযান শুরু করে ভোক্তা অধিকার। অভিযানে হাতে নাতে ধরা পড়ে নোংরা পরিবেশে খাবার তৈরির এমন দৃশ্য। খাবার নিচে প্রসেস করতেছে এবং উৎপাদিত খাবারটাই নিচে আবার শ্রমিক যারা আছেন তারা খোলা হাতে প্রসেস করছেন। তারা পত্রিকাতে খাবারটা এই যে কেকটা পত্রিকা দিয়ে কিন্তু উৎপাদন করছেন। তারা যখন এই পত্রিকাটা রিমুভ করছে তখন পত্রিকার একটা কালি এই খাবারটাতে রয়ে গেছে। এমনকি ড্রাই কেক তৈরিতে মেশানো হচ্ছে ক্ষতিকর রং। বিএসটিআই এর অনুমোদন থাকলেও বেকারিগুলো মানছে না কোনো নিয়ম নীতি। তারা কিছু টোস্ট তৈরি করে, ড্রাই কেক তৈরি করে, ড্রাই কেকটার মধ্যে যে কালার ব্যবহার করে কালারটা হচ্ছে অননুমোদিত কালার। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা এই কালারটা আমাদেরকে দেখাতে পারছে না। অন্যদিকে মোগলটুলির প্রগতি বেকারিতে পা দিয়ে মারানো হচ্ছে ময়দার খামির। খাবার উৎপাদনের অনেকগুলো উপাদানের মধ্যে অন্যতম উপাদান হচ্ছে পানি। ওনারা হচ্ছে অপরিষ্কার পানিটা ব্যবহার করছে খাবারে, যেটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। উনি চাইলে সহজে একটা ব্যবস্থাপনা করতে পারতেন, লম্বা একটা টেবিল দিয়ে দিবেন, টেবিলের উপরে এই পাউরুটিগুলি রাখবেন কর্মীরা, আর কর্মীরা পাশে দাঁড়িয়ে এটা এই গ্লাভস পরে হাত দিয়ে ওটা করবেন, তাতে পায়ের কোনো স্পর্শ লাগবে না। তবে নোংরা ও ভেজাল খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এগুলা তো আর আমরা ইচ্ছাকৃত, মালিকরা ইচ্ছাকৃত করি না, স্টাফদের গাফিলতির কারণে এগুলো হচ্ছে। বেকারি বিজনেস হচ্ছে আগুন পানির ব্যবসা, সবসময় উত্তপ্ত গরম। দেখা যায় সবাইকে আমরা ঠিক রাখতে পারি না, আমাদের চেষ্টায় কিন্তু সবসময় থাকে। খাদ্যপণ্যে ভেজাল ও নোংরা পরিবেশে তৈরি বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।